কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমাদের বাড়িতে হঠাৎ গোপাল এসেছে। এবার গোপাল এসেছে কোনো কিছু আয়োজন নেই বাড়িতে, মানে গোপালের না জামা কাপড় না গোপালের শোবার ব্যবস্থা কিচ্ছু নেই। আর গোপাল এতটাই বড় যে গোপালের জামা কাপড়ও মার্কেটে আমি খুঁজে পাইনি। যাই হোক, অতি কষ্টে গোপালের জামা কাপড়ের ব্যবস্থা করেছি ও বিছানাটাও জোড়াতাপ্পি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলেছি। কিন্তু গোপালকে এবার রাখবো কোথায়? মানে থাকার জন্য একটা টুল ছিল, সেখানে থাকতে দিয়েছি, কিন্তু রাতে শোয়ার জন্য তো সুন্দর করে একটা খাট দিতে হবে। হঠাৎ মনে পড়লো আমার আগে একটা গোপালের খাট রয়েছে। গোপালটা আমার এক আত্মীয়ার, তো সে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো। তো ভেবেছিলাম ভবিষ্যতে হয়তো সে আমাদের বাড়িতেই থাকবে, যার জন্য আমি তার খাটটা আগে ভাগেই এনে রেখে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, কোনো কারণবশত সে আর আমার বাড়িতে আসেনি, কিন্তু তার খাটটা রয়ে গেছে। হঠাৎ যখন এই গোপাল এসেছে, তারপরে আমার হঠাৎ মাথায় এলো যে কেননা ওই খাটটাকেই এই গোপালের থাকার জন্য ব্যবস্থা করে দিই। কিন্তু খাটটাকে নামাতে যেয়ে দেখি খাটটাতে বেশ দু এক জায়গায় রং চটে গেছে, মানে কাঠের খাট যেহেতু, আর রঙও চটে গেছে এবং অনেকটা পুরনো হয়ে গেছে। তারপরে মাথায় এলো বাড়িতে বেশ খানিকটা ফেব্রিক আছে, মানে ফেব্রিকের যেহেতু আমি টুকিটাকি কাজ করি তো আছে, এবং তার মধ্যে দেখলাম নতুন একটা পুরো লালের শিশি আছে, লাল রঙের। ব্যাস আর কি, প্রথমেই বসে পড়লাম খাটটাকে আগে পুরোটা লাল রং দিয়ে কভার করে নেবো। তবে ফেব্রিকের রং খুব একটা তো এটা ঘন নয়, তাই সেক্ষেত্রে আমাকে এটা প্রায় 2-3 কোট রং করে নিতে হয়েছে। আর এখন ঠান্ডার সময় খুব তাড়াতাড়ি টেনে যায়, রং শুকিয়েও গেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, মানে আগের তুলনায়। এবার পরের কাজটা হঠাৎ জানি না কেন রং হয়েছে ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা সাদামাটা লাগছে। তাই পরের কাজটার জন্য ওই আমার বোনেরকে ধরতে হলো। কিন্তু ওই যে আমার বোনের অবস্থা, ক্যামেরা অন করলেও কোনো কাজ করবে না, অফ ক্যামেরায় সব করবে। যতবার ক্যামেরা অন করছি ও আঁকাবুকি করা বন্ধ করে দিচ্ছে। দেখা যায় শেষ অবধি ওনাকে রাজি করিয়ে কী কী করাতে পারি। তুই কতক্ষণ না হেসে থাকতে পারিস দেখছি, হাসছিস তো। না না, আমি যতক্ষণ ক্যামেরা করবো তুই ততক্ষণ করবি না কাজ। তোর এত শত্রুতা ক্যামেরার সাথে? ঠিক আছে, কাজটা তোমার দরকার, তাই তোমার কথাটা আমি শুনলাম, ঠিক আছে। এটা কোনো কথা বল? তুই এমন করিস কেন বুনি? কর না, কর না। আর এখানে এই যে আর একজন, যতবার ক্যামেরা ধরি ততবার আঁকা বন্ধ করে দেয়। তোর কি এত শত্রুতা রে আমার সাথে? হ্যাঁ, যতবার আঁকা ধরি। তোর কি শত্রুতা বল? তো একটু কি হয় একটু, না তোর কি শত্রুতা বল? এটা শত্রুতা? হ্যাঁ, এটা শত্রুতা। এই যে আঁকছে, যতবার ক্যামেরা ধরবো ওর আঁকা বন্ধ হয়ে যাবে। ক্যামেরা অন, ওর আঁকা বন্ধ।